নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের কালিকাপুর গ্রামে এক বিধবা গৃহবধূকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তার শ্বশুর ও স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। কালিকাপুর গ্রামের বাসিন্দা বিধবা গৃহবধূ সাজাদা পারভিন অভিযোগ করেন, তার স্বামী মারা যাওয়ার পর থেকেই শ্বশুর, শাশুড়ি, দেবর এবং স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়িঘর দখল করতে চায়, যার প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি অন্যায়ভাবে আমার শ্বশুর আব্দুল খালেক এবং স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আমার উপর হামলা চালায়। তিনি জানান, মারধরের এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এখন তিনি চিকিৎসা শেষে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। আমার শ্বশুর, আমার দেবর বলতেছে যে বাড়ির সব গাছ কাটতে এলাম, তোর বাড়ি থেকে উচ্ছেদ করে দেম, ঘরতেও বাড়ি করে দেম। তখন আমি গাছ কাটা বাধা দেই। বাধা দিলে আমারে সকলে মিলে, আমার দেবর, আমার শ্বশুর, শাশুড়ি, করিম ডায়েতের বউ, আমার জাল, সকলে আমার ধৈর্য ইচ্ছা মতনে মারপিট করে, চুলো ধরে টানে, কিলায়, ঘুষি, এবং লাস্টে করিম ডায়েত বলতেছে জীবনে মারিয়া ফেলা। পরে একটা কূপ দিছে মাথা বরাবর। আমি মাথাটা একটু সরাই এলে কান বরাবর পরে কানের দুল সহ গলায় ছিল 58-52 ওজনের একটা মালা, ওই মালাটা সহ ছিঁড়ে নিয়ে নিছে। আমার বোন গেছে আমারে ফিরাইতে, আমার বোনের একই অবস্থা। আমার বোনের কূপ দিছে মাথা বরাবর, হাত দিয়ে ফিরাইতে গিয়ে হাতে লাগছে কূপ। আমার মেয়ে গেছে ফিরাইতে, মেয়েরও ইচ্ছা মতনে মারছে, বাঁশ দিয়ে বাইরেছে, কিলাইছে, ঘুষাইছে, চুলো ধরে টানছে। বাবুলের বউ, করিম ডাহাতের বউ, মানে সকলে মিলে। পরে আমরা 999 ফোন দেই, মানে দৌড়াই গিয়ে ঘরে ঢুকে তালা মারি। পরে 999 ফোন দেই, পুলিশ গিয়ে আমরা উদ্ধার করে আনে ঘটনাস্থলে। আমারে মারতেছে যখন, তখন আমি ফিরে বের গেছি। আমার কাকা কাকি করিমের বউ আমার চুলো ধরে টানছে, বাঁশ দিয়ে বাড়াইছে, হাতের মধ্যে কামড় মারছে। পরে আমার খালাম্মা আমারে ফিরে আনিছে। আমরা ঘরে গিয়ে হারে তালা মারে ঘরে গেছি। পরে পুলিশে গিয়ে আমরা উদ্ধার করে আনছি। পরে আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমরা মামার বাসার ঠাই এই বয়ে আমরা বাড়ির যাইতারি না। হ্যাঁ, আমরা বাড়ির ঘরে সব কিছু নিচে